হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো আমরা আজকে যে নিশে ডিজাইনটি করব সেটি হচ্ছে ইউএসএ আর্মি ভেটেরিয়ান নিশে। আর আমরা আর্মি ভেটেরিয়ান নিশে আপনারা সচরাচর দেখে থাকবেন যে খুব বেশি পরিমাণে গ্রাফিক ইউজ হয়। অনেক সময় আমরা কপিরাইটেড গ্রাফিক ইউজ করে ফেলি। আমি প্রিভিয়াস অনেক টিউটোরিয়াল করে রাখছি, হয়তো 4-5টা টিউটোরিয়াল আছে ভেটেরিয়ান নিশে। তো আপনারা ওইগুলো চেক করতে পারেন যে ওই নিশের ডিজাইনগুলো কিরকম হয়, বা গুগল করলে খুঁজে পাবেন। আসলে আজকে যে ডিজাইনটি করব সেটি হচ্ছে স্টক সাইডের জন্য করব। আর ওই ডিজাইনটিতে কোনো কমপ্লেক্স গ্রাফিক ইউজ করব না, একদম সিম্পল রাখার চেষ্টা করব, যতটা সিম্পল রাখা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এই টেক্সটটা দিয়ে ডিজাইন করব। টেক্সটটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড়, যে veteran who wrote a blank check make payable to the United States for an amount of up to and including their life. I am proud to be one of them. তো এটা অনেক বড় একটা টেক্সট। তো এই টেক্সট নিয়ে ডিজাইন করতে গেলে আপনারা দেখবেন যে ডিজাইন কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, লাইক এতটুকু লম্বা হয়ে যেতে পারে। তো আমরা যে ডিজাইনটা করব সেটা এত লম্বা করব না, কারণ লম্বা ডিজাইন কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো আমরা যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করব। তবে একটা লম্বা আছে, যতটুকু মনে করেন আমরা যদি এতটুকু হাইটেও ডিজাইনটা করি খারাপ লাগবে না, লাইক এতটুকু হাইটেও আমরা ডিজাইনটা করতে পারি, কোনো সমস্যা নেই, অথবা এতটুকু করতে পারি। কিন্তু অনেক সময় অনেকে দেখি যে আমরা এতটুকু লম্বা ডিজাইনটা করে ফেলি, আমাদের হাইট এতটুকু থাকে এবং ওয়াইড এতটুকু থাকে, যা দেখতে খুবই খারাপ লাগে। আমরা চেষ্টা করবো ডিজাইন একটা সামঞ্জস্য রাখার, এতটুকু রাখলেও আমরা রাখতে পারি, জাস্ট আপ টু ইউ। বাট যখন আপনারা ডিজাইন করবেন, ডিজাইনটা যেহেতু বেশি লম্বা হয়ে না যায়, আবার ডিজাইনটা বেশি চৌড়া হয়ে না যায়। তো যাই হোক, তো আমরা আজকে ডিজাইনটা যেহেতু স্টক সাইডের জন্য করবো, ডিজাইনটা খুবই সিম্পল রাখার চেষ্টা করবো। আর এখানে কিছু ভেক্টর গ্রাফিক রাখছি, আমরা এই চাইলে এগুলো ইউজও করতে পারি, নাও ইউজ করতে পারি। আর এইগুলো আর্মি সিলুয়েটস, তো এইগুলো ফ্রিপিকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সবগুলো ভেক্টর। তো এই ভেক্টরগুলো আমি আর লিঙ্ক দিয়ে দিচ্ছি না। আর আমরা আমাদের আজকের ডিজাইনে ইউজ করবো এই দুইটা ফন্ট, একটা হচ্ছে ক্যাপচার ইট, একটা হচ্ছে পানিশমেন্ট। তো এই দুইটা ফন্ট আমরা এদিকে সরিয়ে রাখি। তো প্রথমে আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে নিই, যে আমাদের টেক্সটটা কিরকম ব্রেক হতে পারে। যে আমরা প্রথমে আমাদের যেহেতু ভেটেরান ফোকাস টেক্সট হবে, তাই ভেটেরানকে একটা ব্রেক করলাম। তারপর হো রোট এ ব্ল্যাঙ্ক চেক একটা ব্রেক থাকতে পারে, এবং মেক এ প্লেয়েবল টু দা ইউনাইটেড স্টেটস এরকম একটা ব্রেক থাকবে। তারপর হচ্ছে ফর অ্যান অ্যামাউন্ট অফ আপ টু, আমরা এন্ড রাখতে পারি এটার ভিতরেই। তারপরে হচ্ছে ইনক্লুডিং দেয়ার লাইফ, আই এম প্রাউড একটা থাকতে পারে, এবং টু বি ওয়ান অফ দেম। 1 2 3 4 5 6 7 8 8টা ব্রেক হয়ে গেছে। এটা অনেক বড় ডিজাইন হয়ে যাবে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে দিই। ফাইল স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। তো ওকে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের ফন্টটা প্লেস করে দিতে পারি, আমাদের ফন্টটা কিরকম দিতে পারি, কোন কোন টেক্সটে আমরা কোন ফন্টটা ইউজ করব। তো আমরা ভেটেরিয়ানটা আমরা ক্যাপচার ইট ইউজ করতে পারি, এবং হো রোট এবং মেক পেয়েবল এটা ইউজ করতে পারি, পানিশমেন্ট। তারপর ইউনাইটেড স্টেটস আমরা এটা ক্যাপচার ইট। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা করে আমরা সেম ফন্ট ইউজ করে ফেলি, হয়তো দেখতে ভালো লাগবে। সরি, আমরা এটা ইউজ করব, এবং আই এম এ প্রাউড এটা ক্যাপচার ইট, এবং টু বি ওয়ান অফ দেম এটাকে আমরা এই ফন্ট ইউজ করতে পারি, নো প্রবলেম। তো আমরা এগুলো ডিলিট করে দেই, আর এগুলোর একটা কপি রাখতে পারি আমরা এই পাশে। তো আমাদের পরে দরকার হলে আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমাদের আজকের ডিজাইনটা অনেক লম্বা হবে, আমরা বুঝতেই পারতেছি শুরু থেকেই। তো প্রথমে আমরা চেষ্টা করবো যে আমাদের টেক্সটটা প্লেস করে নিতে, কারণ টেক্সটটা যদি আমরা প্লেস করে ফেলি ডিজাইনের অর্ধেকটা কাজ শেষ হয়ে যাবে। তো আমরা মিডলে আমরা গ্রাফিক ইউজ করতে পারি, বা আমরা নিচেও গ্রাফিক ইউজ করতে পারি, বা উপরেও গ্রাফিক ইউজ করতে পারি। আমরা সবগুলা সিলেক্ট করবো এবং রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিব। যেহেতু আমরা কোনো ইফেক্ট ইউজ করতেছি না, তো আমাদের আউটলাইনে কোনো সমস্যা নেই। তো আমরা ভেটেরানটা এখানে মিডলে রাখবো, এবং এটাকে রোলারের সাথে অ্যাডজাস্ট করে দিব। তারপরে হচ্ছে হো রোট এ ব্ল্যাঙ্ক চেক, এটাকে আমরা সেম মিডলে রাখতে পারি, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা ভেটেরান টেক্সটের মধ্যে একটা ইফেক্ট ইউজ করতে পারি, যে ইফেক্টে গিয়ে আমরা আর্চ ইফেক্ট ইউজ করব। আর্চ ইফেক্টটা হচ্ছে আমরা মেবি 29 ইউজ করতে পারি, দেখি কিরকম লাগে। হ্যাঁ, খারাপ না, হ্যাঁ ঠিক আছে, 29 ইউজ করা যায়। তারপরে হচ্ছে এটাকে আমরা আর্ক করে দিব। ঠিক আছে, আর্ক দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্ট আর্ক হয়েছে, কারণ আমাদের ওই টেক্সটটা ছিল 29, এটাও 29। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেক্সটটা এটা কিন্তু রুলারের বাইরে চলে গেছে। তো আমরা এটাকে ছোট করে দিতে পারি, লাইক আমরা এতটুকু ছোট করব, আর একটু উপরে তুলে দেই, একটু বড় করে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তো আমাদের দুইটা যেহেতু ইফেক্ট আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো আমরা ইফেক্ট দুটাকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, তো আমাদের দেখি আমাদের এই টেক্সটটা মিডলে আছে কিনা, সবগুলা মিডলে অ্যালাইন। ওকে ফাইন। তারপরে হচ্ছে মেক পেয়েবল টু দা ইউনাইটেড স্টেটস। তো আমরা ইউনাইটেড স্টেটটাকে আমরা মিডল অ্যালাইন করব এবং বড় করে দেই এতটুকু সাইজে। ঠিক আছে, ফাইন। তো আমাদের মেক পেয়েবলটাকে আমরা মিডল অ্যালাইন করব, এবং এটাকে আমরা এতটুকু অ্যাডজাস্ট করে দিব।
তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেক পেয়েবল যে টেক্সটটা আছে, টেক্সটটা কিন্তু আমাদের হো রোড এ ব্ল্যাঙ্ক এই টেক্সটার সাথে ওভারল্যাপ করছে। তো এটা আমরা ছোট করে আমরা অ্যাডজাস্ট করে দেব। এটা ছোট করতে পারি, লাইক এতটুকু ছোট করব এবং এটাকে আমরা আর্ক আপার ইফেক্টটা দিয়ে দিতে পারি, আর্ক আপার। তো আমরা একটু ছোট করব আর্ক আপার ইফেক্টটা। ওকে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা কিন্তু ফিল হয়ে গেছে। তো আমরা এটাকে একটু উপরে তুলতে পারি। তো আমরা সবগুলা সিলেক্ট করব, আমরা এক্সপ্যান্ড করে দিব। তো আমাদের কিন্তু অর্ধেকটা কাজ শেষ, আর মাত্র 4টা টেক্সট আছে। তো ওই বাকি টেক্সট গুলো আমরা বেশি কিছু করব না, কারণ আমাদের টেক্সটে এমনিতেই ইফেক্ট আছে। কারণ ইফেক্টটা হচ্ছে যে এই যে গ্রাঞ্জ যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, সব টেক্সটের মধ্যে একটা গ্রাঞ্জ ইফেক্ট আছে, তার জন্য আমরা বেশি টেক্সট ইফেক্ট ইউজ করব না। তো আমরা এটাকে আমরা সেম মিডল অ্যালাইন করব এবং অ্যাডজাস্ট করে দিব এতটুকু। তারপরে হচ্ছে ইনক্লুডিং দেয়ার লাইফ, এটাকে আমরা সেম অ্যাডজাস্ট করে দিতে পারি এরকম ভাবে। ওকে, আমরা প্রাউড অফ এবং এটা নিচে নামিয়ে দিই। এই দুইটাকে একটু উপরে তুলে দেই, আর একটু উপরে তুলে দিতে পারি এটা। এখন দেখার দরকার নেই যে আমাদের মিডলে কতটুকু ফাঁকা আছে, আমরা এটা পরে দেখবো। তো তারপর হচ্ছে আই এম টু বি ওয়ান অফ দেম, এটাকে আমরা বড় করে দিই। তো টু বি ওয়ান অফ দেমটাকে আমরা এটার সাথে একদম ফুললি অ্যাডজাস্ট করে দিব। তারপরে হচ্ছে আই এম প্রাউডটাকে আমরা বেশি বড় করব না, এটাকে আমরা ছোটই রাখবো, লাইক এতটুকু ছোট রাখবো। ছোট রাখার পর আমরা এখানে মেবি একটা পেন টুল দিয়ে আমরা এখানে একটা স্ট্রোক ড্র করে দিতে পারি এতটুকু সাইজে। তারপর এটাকে আমরা স্ট্রোক দিয়ে আমরা স্ট্রোক সাইজ বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, ফাইন, আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। আমরা সেম স্ট্রোকটাকে আমরা অল প্রেস করে এটা কপি করব এখানে, এবং এই সবগুলা সিলেক্ট করে আমরা অ্যালাইন করব। দেখতে পাচ্ছেন যে অ্যালাইন হয়ে গেছে। তো আমরা এটাকে উপরে তুলে দেই। আচ্ছা, আমাদের এইগুলা একটু নিচে নামাতে হবে, একটু নিচে নামাই। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। তো আমাদের এইগুলা শেষ। আমরা এইগুলা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এই সবগুলা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো আমি কিন্তু আগে বলে রাখছি যে আমাদের ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন হবে। এখন আমরা ভেক্টর ইউজ করতে পারি, যেহেতু আমরা স্টক সাইডের জন্য ডিজাইনটা করতেছি। তো আমরা খুবই সিম্পল রাখার চেষ্টা করবো আমাদের ডিজাইনটা, কোনো ভেক্টর ইউজ করব না। তো আমরা এই আমেরিকান ফ্ল্যাগটা ইউজ করতে পারি। এটা এইভাবে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে এটাকে আমরা মিডল অ্যালাইন করব। তো আমরা এটা কালার দিলে বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানে। তো এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি, এটাকে একটু উপরে তুলে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাগটা কিন্তু উল্টে আছে। এই ফ্ল্যাগটাকে আমাদের সোজা করতে হবে। যে আমরা এটা কিভাবে করব, যে আমাদের যে স্টারগুলো আছে স্টারগুলো উপরে থাকবে। তো আমরা রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম করব এবং রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে আমরা প্রিভিউটা অন করব। প্রিভিউ অন করার পর আমরা এটাকে হরিজন্টালি রিফ্লেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে হরিজন্টালি রিফ্লেক্ট করার পর এটা কিন্তু উপরে চলে গেছে। আমরা ওকে দিব। ওকে, ঠিক আছে। তারপর আমাদের যে টেক্সটগুলো আছে আমরা টেক্সটগুলোকে নিচে নামিয়ে দিতে পারি, লাইক এতটুকু। ঠিক আছে, খারাপ না। আমরা একটু উপরে তুলে দিই আমাদের যেই আমেরিকান ফ্ল্যাগটা আছে এটাকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা আসলে এতটা লম্বা হয়নি। আমি যদি গাইডটা অফ করে দেই, গাইড অফ করে দিলাম, তো দেখেন যে আমাদের ডিজাইন কিন্তু এতটা লম্বা হয়নি, একদম পারফেক্ট আছে। বেশি লম্বাও না, আবার বেশি চওড়াও না। তো আমরা আমাদের গাইডটা নিয়ে আসি। এখন আমাদের যে আমাদের যে ডিজাইনটা আছে, এদিকটা একটু খালি আছে, তারপর এদিকটি খালি, এবং আমাদের যে ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগের মধ্যে খালি। তো এখানে আমরা কিছু ইউজ করতে পারি। তো আমি আজকে ডিজাইনে হয়তো এই সিলুয়েটস গুলো ইউজ করবো, আর সিলুয়েট গুলো আপনারা ফ্রিপিকে পেয়ে যাবেন। এগুলা ফ্রি ভেক্টর। তো আমরা এগুলাকে অ্যালাইন করব। তো অ্যালাইন করে আমরা এটাকে মিডলে অ্যালাইন করে দেই। আচ্ছা, অ্যালাইন করার পর আমরা একটা কাজ করি, আমাদের যে ভেক্টর গুলো আছে এই ভেক্টরটাকে আমরা ফ্ল্যাগের সাথে অ্যালাইন করে দেই। ফ্ল্যাগের সাথে অ্যালাইন করে আমরা এটাকে এখানে আনতে পারি। দেখি খারাপ লাগে কিনা। না, খারাপ না। এটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি, অবশ্যই ভার্টিক্যালে কপি। আমরা এটাকে এই দিকটাতে নিয়ে আসি, দেখি কিরকম লাগে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। তো আমরা এটা এবং এটা এই চারটা সিলেক্ট করে গ্রুপ করে দিব এবং মিডলে অ্যালাইন করে দিব। তারপর এটাকে একটা অফসেট পাথ করব। কেন না, অফসেট পাথ করার কারণ হচ্ছে যে আমাদের যে এই যে ভেক্টর গুলা আমাদের এই ফ্ল্যাগের সাথে আসলে দেখতে খারাপ লাগতেছে। তো আমরা যদি একটা অফসেট পাথ করে আমাদের ফ্ল্যাগটাকে হাইড করে দেই, দেখতে ভালো লাগবে। যেমন আমরা অফসেট পাথের সময় আমরা রাউন্ড করে দিব এবং অফসেটটাকে মেবি 2 পিক্সেল। ওকে, কন্ট্রোল এক্স এ কাট করব। কাট করার পর আমরা জাস্ট আমাদের ফ্ল্যাগটা সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে মেক মাস্ক, ক্লিপ এবং কন্ট্রোল এফ। তারপর আমরা এটাকে ফুল ব্ল্যাক কালারে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে, যে আমাদের ভেক্টর গুলো ফুটে উঠছে। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাগের মধ্যে ভেক্টর প্লেসমেন্ট কিন্তু শেষ। আমরা খুবই সিম্পল রাখার চেষ্টা করতেছি আমাদের ডিজাইনটাকে, যাতে করে আমাদের ডিজাইনে কোনো কপিরাইট ইস্যু না আসে। তো আপনারা যখন ডিজাইন করবেন, অনেক সময় ভেক্টরে কপিরাইট আসে, অনেক সময় টেক্সটে কপিরাইট আসে। টেক্সট বলতে আপনারা যেই কোডটা নিয়ে ডিজাইন করবেন ওই কোডে যখন ডিজাইন করবেন, তো ডিজাইনের আগে সবসময় আপনাদের কোডটা চেক করে নেবেন যে কিভাবে কপিরাইট চেক করতে হয়। তো কপিরাইট কিভাবে চেক করতে হয় আমি ফুল একটা টিউটোরিয়াল করে রাখছি, আপনারা চেক আউট করতে পারেন। আমি আই বাটনে লিংক দিয়ে দিব। তো যাই হোক, তো এখন আমরা আমাদের যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে স্পেস গুলো আমরা ফিল করব। আমেরিকান আর্মির কিছু আইকন আছে, তো আমরা
আইকন একটা ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা একটা ইলিপস নিব, ইলিপসটাকে আমরা স্ট্রোক মোড করে দিব, তারপর স্ট্রোকটাকে বাড়িয়ে দিই লাইক এতটুকু, ঠিক আছে। তারপর আমরা একটা স্টার নিব, স্টারটাকে আমরা শিফট অল্ট প্রেস করে স্টারটাকে আমরা বড় করবো এবং অন্য একটা কালার দিই। ওকে, তারপর আমরা এই দুটাকে অ্যালাইন করে দিব। তো অ্যালাইন করে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করতে পারি স্টারটাকে, হ্যাঁ আমরা উপরের দিকেও বড় করে দিই, ফাইন। আমরা একটু বড় করতে পারি উপরের দিকে, ঠিক আছে। তো আমরা স্টারটাকে একটা অফসেট পাথ করবো সেম আগের মতো, ওকে, কন্ট্রোল এক্স, এবং আমাদের যে এই যে ইলিপসটা আছে এই ইলিপসটাকে এক্সপেন্ড করে দিব, কন্ট্রোল এফ। তারপর ইলিপস এবং এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মাইনাস ফন্ট করে দিব, অথবা আমরা এটাকে ট্রান্সপারেন্সি দিয়ে হাইডও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের এরকম একটা আইকন হয়ে গেল। তো আমরা দুইটা সিলেক্ট করবো, আমরা ইউনিট করে দিতে পারি বা আমরা গ্রুপও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমরা এখন এটাকে ছোট করতে পারি, ছোট করে আমরা এটা এখানে প্লেস করে দেই, এটা এখানে থাকবে, এবং এখানে একটা বড় করে প্লেস করতে পারি, সরি আমরা অল্ট প্রেস করে একটা কপি করব, কপি করে আমরা এটাকে বড় করে দেই লাইক এতটুকু বড়, হ্যাঁ ঠিক আছে। তো আমরা দুইটা সিলেক্ট করবো, আমরা দুইটাকে রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট করে ভার্টিক্যালে অবশ্যই কপি করব, কপি করে আমরা এটার সাথে আমরা এদিকটা অ্যালাইন করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকটাও ফিল হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমাদের এইখানে আমরা প্রেস করে দেব কন্ট্রোল ভি দিয়ে। তো আমরা প্রাউডের সাথে এটাকে মিডল অ্যালাইন করবো, সরি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এই গ্রুপের ভিতরে এসে পেস্ট করতে হবে, কন্ট্রোল এফ। তারপর আমরা প্রাউডের সাথে এটাকে অ্যালাইন করব মিডলে, আর এটাকে আমরা রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিব। আমরা চাইলে এটাকে একটু হাইট বড় করে দিতে পারি, সাইজটা এতটুকু বড় করে দিলাম, এবং এটাকে সেম আমরা আমাদের লেফট সাইডেও আমরা একটা কপি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কপি করা হয়ে গেল। তো আমাদের ডিজাইন কিন্তু ফুললি কমপ্লিট। আমরা যদি গাইডটা হাইড করে দিই তখন বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো এখন আমাদের ডিজাইনের বাদ আছে শুধু কালার আর কিছু গ্রাঞ্জ টেক্সচার ইউজ করব। আর গ্রাঞ্জ টেক্সচার ইউজ করার সময়, আচ্ছা যাই হোক, আমরা আগে কালারটা ইউজ করি, পরে গ্রাঞ্জ টেক্সচার নিয়ে আলোচনা করব। তো কালার হিসেবের জন্য আমরা এই তিনটা কালার ইউজ করতেছি। আমি যদি কালারগুলো আপনাদের দেখিয়ে দেই, দুইটা তিনটা, আমরা এটা নিচ্ছি, এই কালারটা সাদার বদলে আমরা একটু অফ হোয়াইট কালার নিয়েছি, এবং রেড নিয়েছি একদম ডার্ক রেড, এবং ব্লু কালারটা হচ্ছে এই ব্লু কালারটা। তো আমরা ভেটারিয়ান যে টেক্সটটা আছে আমরা এটা এই ব্লু কালারটা দিতে পারি, সরি আমরা সবগুলাকে আনগ্রুপ করে দিব, আমাদের যেহেতু গ্রুপ করা আছে সবগুলা। তো আমাদের ব্যাটারিয়ান যে আছে ব্যাটারিয়ানটা আমরা দিতে পারি রেড কালার, তারপরে আমরা এটাকে এই অফ হোয়াইট কালারটা দিয়ে দিতে পারি, আমরা এটা রাখতে পারি মেবি অফ হোয়াইট, এটা আমরা ব্লু কালারটা দিয়ে দিই, আর এটা ব্লু কালারই থাক, আমরা এটাও ব্লু কালার থাকবে, এবং এটা অফ হোয়াইট দিয়ে দিই। আসলে কালারটা হচ্ছে নিজের কাছে, যে আপনারা কিভাবে সুন্দর করে কালারটা দিতে পারবেন। ডিজাইনের মেইন হচ্ছে কালার। আপনি ডিজাইন করবেন, ডিজাইনের কালার ভালো লাগবে না, তো আপনার ডিজাইনটাও ভালো লাগবে না। তো আমাদের যে এই ভেটারিয়ান গুলো আছে বা সিলেটস গুলো আছে, এটা আমরা দিতে পারি অফ হোয়াইট কালার। আচ্ছা, আমাদের ফ্ল্যাগটা রয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমরা ফ্ল্যাগটাকেও দেখবো কি করা যায়। আমরা এটাকে এই কালারটা দিয়ে দিব। আচ্ছা, এইগুলো সবগুলো গ্রুপ করা আনগ্রুপ করে দিই। তো আমরা এটাকে মেবি আমরা কি কালার দিতে পারি, এটাই থাক, আমরা এটাকে দিয়ে দিই ব্লু কালারটা। তারপর আই এম এ প্রাউড দিয়ে দিই রেড কালার, আর এই দুইটা এটাই থাক, এই সবগুলো এটাই থাক, আর আমাদের এটা দিয়ে দিই আমরা ব্লু কালারটা। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা, আমরা এইগুলা ডিলিট করে দিই, আমাদের গুলার দরকার নেই, আমাদের যেহেতু এখানে আছে সোয়াচ প্যানেলে। তো আমরা এখন আমাদের যে আমেরিকান ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটাকে আমরা ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে যাব, এবং আমাদের যে স্টার গুলো আছে, স্টার গুলা সবগুলো সিলেক্ট করব। স্টার গুলো সিলেক্ট করে আমরা এই ব্লু কালারটা দিয়ে দিব, এই যে ব্লু কালারটা, এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এগুলা সিলেক্ট করব। আমাদের যে লাইনগুলো আছে, লাইনগুলো আমরা রেড কালারটা দিয়ে দিব। ওকে ফাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কালার কিন্তু শেষ। এখন হচ্ছে গ্রাঞ্জ টেক্সচার। তো আমি যা বলতেছিলাম, গ্রাঞ্জ টেক্সচার এখানে ইউজ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে আমাদের টেক্সট এবং আমেরিকান ফ্ল্যাগ এই দুইটাতে কিন্তু অলরেডি গ্রাঞ্জ টেক্সচার আছে। তো আমরা যদি এটার উপর আরো গ্রাঞ্জ টেক্সচার ইউজ করি, দেখতে খারাপ লাগবে, বা অনেক সময় কিছু জায়গা আছে যেমন এইগুলো আছে, এই যে সাইডটা, এখানে দেখবেন যে অনেক গ্রাঞ্জ টেক্সচার আছে, তো এগুলো বোঝা যাবে না। তো আমাদের দরকার নেই ইউজ করা, যেহেতু আমাদের টেক্সটের মধ্যে অলরেডি আছে। তো আমাদের কোন ভেক্টরগুলোতে নাই সেই ভেক্টরগুলো আমরা সিলেক্ট করব। আমাদের এইটাতে নাই এবং এইটাতে নাই, জাস্ট আমাদের যে ভেক্টরগুলোতে নাই আমরা ওগুলা সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। তো আমাদের এই দুইটাতেও নাই। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করে ফেলছি। তারপর হচ্ছে আমাদের এই ভেক্টরটা, তারপর এই দুইটা, এবং এই লাইন দুইটা, আমাদের এই যে এই সবগুলোতে আমাদের গ্রাঞ্জ টেক্সচার নাই, এই যে এইগুলোতে গ্রাঞ্জ টেক্সচার নাই। তো আমরা এইগুলোতে গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব। তো আমি এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো গ্রুপ করার পর এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সপারেন্সিতে এসে মেক মাস্ক, ক্লিপ, এবং এই বক্সে ক্লিক করব। তো আমি আমার গ্রাঞ্জ টেক্সচার গুলো নিয়ে আসি। তো আমাদের ডিজাইনে আমরা এই টেক্সচারটি অ্যাপ্লাই করব বা ইউজ করব। তো এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এবং ফুল ব্ল্যাক কালার দিয়ে দিব। তো আমরা এটাকে ছোট করে দিতে পারি, লাইক এতটুকু ছোট,
এবং সবগুলাতে আমরা অ্যাপ্লাই করে দিই। এখানে অ্যাপ্লাই করে দিব। এই যে দেখেন যে প্রায় কিন্তু মিলে গেছে আমাদের যে টেক্সচারটা আছে। আমরা এটাতেও আমরা এখানে অ্যাপ্লাই করে দেই। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এটা থাকবে, দেখি কিরকম লাগে, খারাপ না। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিলে হয়তো লম্বা হবে এবং আমাদের এখানে বেশি গ্রাফিক দরকার হবে না। তো এখানে একটা দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এইগুলাতে কিন্তু টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে, এগুলাতে হয়েছে, কিন্তু আমাদের এইগুলা বাদ আছে। তো আমরা এখান থেকে একটা অল প্রেস করে নিয়ে যাব এবং এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, কারণ এখানে কিন্তু পারফেক্ট না, আমাদের এটা একটু ছোট। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। তো এটাকে আমরা এদিকটাতে অ্যাপ্লাই করে দিব, এদিকটা একটু টেনে লম্বা করে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ক্লিক করবো এবং এই বক্সে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাব। আমরা এখন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু ফুললি কমপ্লিট। আমাদের কালার, ভেক্টর এবং গ্রাঞ্জ টেক্সচার সব দিকে কিন্তু ডিজাইনটা পারফেক্ট। তো ডিজাইনটা পারফেক্ট বলতে আসলে যে ভেটারান বা আর্মি টাইপের নিশের ডিজাইনগুলো হয়, ডিজাইনগুলো কিন্তু অনেক গর্জিয়াস টাইপের ডিজাইন হয়, কিন্তু এইগুলো যেহেতু আমি স্টক সাইটে আপলোড দিব, খুবই সিম্পল রাখার চেষ্টা করছি যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে বা কপিরাইট ক্লেম না আসে। আর স্টক সাইটে যখন আপনারা ডিজাইন করবেন তখন ভেক্টরের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কারণ ভেক্টর যেহেতু আমরা নিজে ক্রিয়েট করি নাই, অন্যের ভেক্টর ইউজ করতেছি, সেজন্য কপিরাইটের সম্ভাবনা থেকেই যায়। আর যখন যদি ভেক্টর ইউজও করেন তাহলে চেষ্টা করবেন যে খুব ভালোভাবে মডিফাই করতে বা নিজের ক্রিয়েট করা ভেক্টর ইউজ করতে। তো যাই হোক, তো আমাদের আজকের এই ডিজাইনটি এই পর্যন্তই। এই ডিজাইনটি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা স্টক সাইট নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।